আর্যতীর্থের কবিতা বাহুবা ভাস্কর। পাঠ করছি আমি অনিন্দিতা দাস। গা শিরশির করছে বুঝি, শিউরে উঠে কুঁকড়ে গেল মন। শান্তি নামক ভ্রান্তি বিলাস যেমন করে ছিঁড়ল সে লাশ, তেমন করেই স্বপ্নে এসে করছে জ্বালাতন। তাই যদি হয় সাবাস তবে বাহবা ভাস্কর। ভেতর ঘরে পৌঁছে গেছে মেয়ে অভয়ার স্বর। মূর্তি দেখে বলবে আহা, তেমন কোনো ভাবনা ছিল নাকি? 9ই আগস্ট প্রতি বছর ডাঁই মালা সব ওটার ওপর, ভেজবে রুমাল ঘামেই কেবল, চোখের জলে ফাঁকি। সব উৎসবের সে ছকগুলোর নাড়িয়ে দিলে ভিত, তবেই তো এই মূর্তি সফল, মেয়ে অভয়ার জিত। তাকিয়ে দেখো বিকৃত মুখ, গলার শিরা ফুলেছে চিৎকারে। পেলবতার চিহ্ন কোথাও নেই, দেখলে পরে চিত্ত হারায় খেই। তাকিয়ে দেখো নরক কেমন শ্বাস ফেলে রোজ ঘাড়ে। তোমার মেয়েটা, আমার মেয়েটা এই বিপদের মাঝে বালিতে মুখ থাকলে গুঁজে, কাজ কিছু হয় না যে। ভয় পেয়েছ? ও ভয় মেয়েদের রোজের চেনা সঙ্গী। তোমার ঘরে, আমার বাড়ির, এদেশ জুড়ে সকল নারীর বয়স জুড়ে ভুল ছোঁয়াতে ঠিক ওরকম হয় যে মনের ভঙ্গি। তোমার অজানা, তাই দর্শনে হারিয়ে ফেলছ দিশে। ও মূর্তি আছে এদেশে মেয়েদের প্রতি আয়নায় মিশে। অথবা তোমার ভাবনাতে ভুল, আবার দেখো কোচলে নিয়ে চোখ। আতঙ্কে নয় ওই চিৎকার, বস্তুত ওটা রণহুঙ্কার। ওই আসে সে যে নরক মারিয়ে, তার গর্জনে কেঁপে ওঠে দর্শক। আকাশে বাতাসে জয় জয় তার, 10 দিকে ধায় স্বর। পুনরায় দেখো মানুষ তো ছাড়, সে আওয়াজ শুনে কম্পিত ঈশ্বর। মন তোলপাড় করছে মূর্তি, সাবাস হে ভাস্কর। প্রতিবাদ পীঠ বনে গেল আজ কলেজ আরজি কর। প্রতিবাদ পীঠ বনে গেল আজ কলেজ আরজি কর। আর্যতীর্থের কবিতা বাহুবা ভাস্কর। পাঠ করলাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।